আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি বা নতুন করে যারা খামার করতে চাই তাদের উদ্দেশ্য করে বলি যে ডেয়ারি খামারে আসলে অনেক কিছু জানার প্রয়োজন আছে। প্রথমত, যে আপনি নতুন খামার করেছেন, আপনি গাভী সম্পর্কে কিছু জানেন না, কিন্তু এটি অনেক জানা জরুরি আমাদেরকে। একটা গাভী বাচ্চা দেওয়ার পরপরই ওদেরকে খাবার আমরা কীরকম দিতে হবে, কতটুক পরিমাণ দানাদার, কতটুক পরিমাণ ঘাস এবং খড়, পানি, এসবগুলো জানা আমাদের অতি জরুরি। কারণ একটা গাভী যখন বাচ্চা দেয় তখন উলানের ভাবটা অনেক শক্ত, চাক হয়ে যায়। দেখবেন চাক হয়ে যায়, শক্ত, দুধ বের হতে চায় না, কম কম দুধ বের হয়। সেজন্য আমাদেরকে প্রথমত করণীয় হলো গাভীকে অবশ্যই শুকনো খড় এবং অল্প পরিমাণ করে কাঁচা ঘাস দিতে হবে এবং অল্প পরিমাণ করে দানাদার খাবার দিতে হবে। কেননা বাচ্চা হওয়ার পরে গাভীকে অনেক ধকল যায় এবং অনেক সমস্যা দেখা দেয় এবং খাবারের ঘাটতিও থাকে। সেই সময় আমাদের উচিত যে গাভীকে অবশ্যই পুষ্টিগুণ অল্প পরিমাণ করে খাবার, দানাদার খাবার দিতে হবে। পানি একেবারে কম দিতে হবে, উষ্ণ গরম পানি খাওয়াতে হবে। 1-2 দিন আপনি উষ্ণ গরম পানি খাওয়াবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে উলানের ভাবটা মানে চাকটা কম হয়ে আসবে। তারপরেও আর একটা কথা হলো যে উলানে আপনি সরিষার তেল বা কর্পূর মিশিয়ে মাখায় দিয়ে ম্যাসেজ করতে পারেন, বারটা ভালোভাবে ডলে দিতে পারেন। এবং আর একটা কথা হলো 1 ভাব দুধ টেনে দিতে হবে। যদি বেশি চাক হয়ে থাকে 1 ভাব দুধ টেনে দিতে হবে। তা না হলে সমস্যা দেখা দিবে, যখন বাট দিয়ে দুধ না আসবে তখন আর একটা সমস্যার দিকে চলে যাবে। এই কাজগুলো আমাদেরকে অবশ্যই বাছুর হওয়ার পরপরই 3-4 দিন বা 10 দিন এইভাবে ওকে করতে হবে। খাবার দাবারও এই পরিমাণ দিতে হবে, তাই বলে একদম অল্প পরিমাণ না, মিডিয়াম জাতীয় খাবার দিতে হবে, যাতে ওর ক্ষতিও না হয়, ঘাটতিও না পড়ে। সেই পরিমাণভাবে খাবার দাবার দিয়ে যেতে হবে। এবং আর একটা কথা হলো যে বাছুরকে আমরা কতদিন বা কত পরিমাণ দুধ খাওয়াতে হবে। আসলে বাচ্চা হওয়ার পরপরই ওকে 30 মিনিটের ভিতরে শাল দুধ খাওয়াতে হবে। ও যত শাল দুধ খেতে পারবে ততই ওই বাছুরির জন্য ভালো। আর একটা কথা হলো যে বাছুরকে সবসময় ওর সাথে মার সাথে রাখার চেষ্টা করবেন। যখন মনে চাবে তখনই উঠে ওর খিদে লাগলে দুধ খাবে, যত পরিমাণও খেতে পারে। এবং যখনই 15-20 দিন বয়স হবে অল্প অল্প করে একটু সাইড করে রাখতে হবে বাছুরকে, যাতে বেশি দুধ না খেয়ে ফেলে। বেশি দুধ খালি আবার পাতলা পায়খানা করবে দুধের মতো, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ একটা বাছুর যদি পাতলা পায়খানা করে তাহলে ওই বাছুরটা একদম শেষ হয়ে যায় ভাই। সে বাছুরটা ভালোভাবে জুতও করা যায় না, ভালো গায়ে গোশও লাগে না, এই সমস্যা দেখা দেয়। এই জন্য পরিমাণ মতো দুধ খাওয়াতে হবে। যদি বাছুরের ওয়েট থাকে 30 কেজি, তাহলে আপনার দিনে 3 লিটার দুধ খাওয়াতে হবে। 10 কেজির জন্য 1 লিটার, তাহলে 20 কেজির জন্য 2 লিটার, 30 কেজির জন্য 3 লিটার। তাহলে চেষ্টা করতে হবে 2 বেলা খাওয়াতে, সকালে 1 বেলা আর বিকেলে 1 বেলা। এবং পাশাপাশি আপনি অল্প অল্প পরিমাণ করে দানাদার খাবার খাওয়ানোর ইচ্ছুক করতে হবে বাছুরকে। কেননা ওই সময় বাছুর যত দানাদার অল্প অল্প দানাদার খাবার খাবে তত রুমেনটা ওর ভালো হবে এবং আস্তে আস্তে ও খাবারের প্রতি আকৃষ্ট হবে। আর গরু হলো জাগর কাটা একটা প্রাণী, সেজন্য যেসব বাছুর আছে এসবগুলো কমসে কম 2 মাস না গেলে ওরা শুকনো খড় বা কাঁচা ঘাস খেতে চায় না। এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, দুধ খাওয়ানোর সাথে সাথে কিছু পাশাপাশি আমি দানাদার খাবার রেখে দেব, তাই খাবে। তাহলে ওর শরীরটাও ভালো থাকবে এবং
বাছুরের ফিটনেসটাও ভালো হবে। আর একটা কথা হলো যে গাভীকে অবশ্যই 10 দিন পর্যন্ত এরম হালকা পাতলা খাবার দিতে হবে। তারপরে যে আপনি যে নিয়মে খাবার দিতেন ওইভাবে খাবার দিয়ে যেতে হবে, কিন্তু অল্প অল্প করে, একদম যে একবারে 5 কেজি দানাদার খাবার না, আস্তে আস্তে করে খাবারটা বাড়াতে হবে, না একদমই খাবার দিয়ে দিলে গাভীও তখন পাতলা পায়খানা করবে। এই জন্য অবশ্যই আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে, ডেয়ারি ক্ষেত্রে আমাদেরকে জানা অতি প্রয়োজনীয়। আমরা যারা খামার করি অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেসবগুলো জেনে শুনে সব কিছু করতে হবে, তা না হলে আপনি খামার করেছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। খুদা হাফেজ।